বলিউড সিনেমার কায়দায় আমেরিকাতে এবার যে খবর সামনে এসেছে তা এক কথায় বিস্ফোরক এবং ভয়ঙ্কর। ধরুন আপনি কাউকে বিশ্বাস করলেন এবং সেই নারীকে বিশ্বাস করে বিবাহের বহু বছর পর জানতে পারলেন সেই নারী আসলে আপনার শত্রু পক্ষের স্পাই। এদিকে আপনার সংসার হয়েছে, আপনার সন্তান হয়েছে এবং আপনাকে ব্যবহার করে আপনার স্ত্রী আপনার যাবতীয় সিক্রেট জানতে পেরেছে, যে সিক্রেট শত্রুপক্ষের মাধ্যমে পৌঁছে দিয়েছে, শত্রুপক্ষ অব্দি পৌঁছে দিয়েছে আপনার স্ত্রী। এবং আপনি যখন জানলেন তখন আসলে আপনার কিছুই করার নেই। আমেরিকাতে শেষ 2 বছরে এরকম একাধিক গল্প বা কাহিনী সামনে এসছে যা কিন্তু আমেরিকা সরকারের ঘুম কেড়ে নিয়েছে। এবং শেষ 2 দিন ধরে তারা এই পুরো বিষয়ে বিভিন্ন তথ্য সামনে এনে দাবি করেছে যে আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য চীন এবং রাশিয়া মহিলাদের ব্যবহার করে জেনে নিয়েছে। তাদের ভাষায় এটাকে বলা হচ্ছে সেক্স ওয়ারফেয়ার। এবং এ বিষয়ে ইলন মাস্ক সরাসরি কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন, যদি আপনি দেখেন যে আপনার সঙ্গে কোনো মহিলা কথা বলতে চাইছে তাহলে মনে করবেন আপনি একটি অ্যাসেট। কি হয়েছে পুরো বিষয়টি দেখুন। আমেরিকা টেকনোলজিক্যাল দিক থেকে গোটা বিশ্বের বহু দেশকে ছাপিয়ে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেই পার্টিকুলার টেকনোলজিকে যদি জানার ইচ্ছে হয় তাহলে ওই নির্দিষ্ট অর্গানাইজেশনের যারা মাথায় আছেন তাদেরকে টার্গেট করা প্রয়োজন। এবার আমেরিকা এই মুহূর্তে বিভিন্ন তথ্য সামনে এনেছে যেখানে তারা দেখতে পেয়েছে চীন এবং রাশিয়া সুন্দরী মহিলাদের ব্যবহার করেছে সেই উচ্চ পদস্থ কর্তাদের নিজেদের বশে নিয়ে আসার জন্য এবং সেই উচ্চপদস্থ কর্তাদের বাগিয়ে সেই নির্দিষ্ট টেকনোলজিক্যাল সিক্রেট কিংবা ট্রেড সিক্রেটগুলো জানার জন্য। আমেরিকাতে বহু রিপোর্ট সামনে এসছে যেখানে এই সেক্স ওয়ারফেয়ারের কথা তারা স্বীকার করেছে এবং তারা এ বিষয়ে অত্যন্ত বিচলিত। ইলন মাস্ক এ বিষয়ে কমেন্ট করেছেন, তিনি বলেছেন, ইফ সি ইজ 10 দেন ইউ আর অ্যান অ্যাসেট। অর্থাৎ সুন্দরী মহিলা যদি আপনাকে মেসেজ করে, আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, তাহলে মনে করবেন আপনি আপনি একজন অ্যাসেট, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি সম্পদ। দয়া করে এ বিষয় থেকে দূরে থাকবেন। এবং কাল থেকে দিনভর আমেরিকার পত্র পত্রিকা উত্তাল হয়ে গেল, সরকার উত্তাল হয়ে গেল এই রকম বহু উদাহরণে যারা এই সেক্স ওয়ারফেয়ারের শিকার। পাশাপাশি এই রিপোর্ট বলছে যে এই চাইনিজ মহিলারা কিংবা এই রাশিয়ান এই মহিলারা আমেরিকার উচ্চপদস্থ সিইওদের টার্গেট করছে লিঙ্কডইনের মাধ্যমে। তারা প্রথমে কাজের জন্য মেসেজ করছে এবং এই মেসেজ পরবর্তীকালে সিডাকশন, রোমান্টিক রিলেশনশিপ, এমনকি বিবাহ অবধি গড়িয়ে যাচ্ছে এবং এই হানি ট্র্যাপে ফেসে যাচ্ছেন এই সকল উচ্চপদস্থ অফিসার, এই সকল উচ্চপদস্থ ট্রেড ওরিয়েন্টেড পার্সনরা যারা সেই কোম্পানির বা সরকারের বহু সিক্রেট জানেন। রাশিয়ার একটি ওম্যানের কথা বা একটি নারীর কথা আমেরিকা সরকার অফিসিয়ালি জানিয়েছে, যিনি মডেলিং স্কুলে ট্রেনিং করেছিলেন। রাশিয়াতে তার ট্রেনিং হয়েছিল। হঠাৎ করে আমেরিকার মার্কেটে তিনি উদয় হন ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট হিসেবে। এবং এক্সপার্ট হিসাবে উদয় হওয়ার পর তিনি একটি এরোস্পেস ফার্মের সিওকে সম্পর্কতে জড়িয়ে ফেলেন। ফলে পরবর্তীকালে সেক্সুয়াল রিলেশন তাদের হয় এবং পরবর্তীকালে এই এরোস্পেস যে ফার্ম, তার যে ট্রেড সিক্রেট, কিভাবে এই ফার্মটি বড় হয়েছে, কোন পদ্ধতিতে এই ফার্মটি এগিয়েছে, সেই গোপন নথি বা তথ্য নাকি রাশিয়াতে পাঠিয়ে দেন। এবং মার্কিন গোয়েন্দারা মনে করছেন চায়না রাশিয়াকে অনুকরণ করে বর্তমান সময়ে একাধিক টেকনোলজিক্যাল টুল এবং তার ব্যবহার এবং সিক্রেট আমেরিকার মার্কেট থেকে জেনে নিয়েছেন। তারা কিছু ক্ষেত্রে সন্দেহ প্রকাশ করছেন যে চ্যাট জিপিটির মতো চায়না যে ডিপ সেক বানিয়েছে তা আসলে অনুকরণটি করা হয়েছে সিক্রেটকে চুরি করে। এবং আমেরিকার বর্তমান সিলিকন ভ্যালি, অর্থাৎ যেখানে টেকনোলজিক্যাল বিভিন্ন কাজকর্ম হয়, সেই সিলিকন ভ্যালিতে সুন্দরী মহিলাদের আনাগোনা বেড়েছে, যা এখন ডোনাল্ড ট্রাম্পের প্রধান যে মন্ত্রক তার চিন্তার বিষয়। সেখানে একাধিক রিপোর্ট সামনে এসছে এবং জেমস মুলিভান নামক এক এক্সপার্ট বলেছেন এই মুহূর্তে চায়নার এই সুন্দরী নারীরা আসলে আমেরিকার আসল সিক্রেটে টার্গেট করছে, যা কিন্তু ভয়াবহ এক পরিস্থিতি তৈরি করছে।
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি ডাটা বলছে শেষ 2 বছরে 60 জন নারীকে তারা এই ধরনের গুপ্তচর সন্দেহে পাকড়াও করেছেন, যারা দেখতে অত্যন্ত সুন্দরী এবং এরা সকলেই আমেরিকার টপ ক্লাস যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সিও, উচ্চপদস্থ কর্তা, আমেরিকার গোয়েন্দা দপ্তর, আমেরিকার ব্যবসায়ী বিভিন্ন সমিতির প্রধান। এদেরকে মেসেজের জালে ফাঁসিয়ে কেউ বিয়ে করে নিয়েছেন, কেউ সম্পর্কে জড়িয়ে পড়েছেন, কিন্তু আসলে এরা ইমোশনালি কানেক্ট হতে পারেননি। এরা লাগাতারভাবে এই সকল কর্তার ফোন, মেসেজ বা অফিসের সমস্ত ডকুমেন্ট তাদের দেশের বিভিন্ন নির্দিষ্ট অঞ্চলে পাঠিয়েছেন। ফলে সব মিলিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চিন্তা ট্যারিফ নয়, তাদের দেশের সিকিউরিটি নয়, তাদের দেশের মিলিটারি ডাটাকে সংরক্ষণ করা, তাদের দেশের ট্রেড সিক্রেটগুলোকে বাঁচিয়ে রাখা, তাদের দেশের টেকনোলজিক্যাল আপগ্রেডেশনগুলোকে লুকিয়ে রাখা, এমনকি সর্বোপরি কোন সুন্দরী মহিলা আসলে গুপ্তচর এবং কোন সুন্দরী মহিলা গুপ্তচর নয় সেই পুরো বিষয়টিকে সরকারি মাধ্যমে সকলের সামনে খুলে দেওয়া। যাই হোক, সিনেমার মতো হুবহু আমেরিকা, ভারত, রাশিয়া এবং চীন এই পুরো দ্বন্দ্বে নতুন একটু আভাস আমরা আজকে পেলাম, নতুন একটু স্বাদ আমরা পেলাম। কিন্তু এ স্বাদ নতুন হলেও এই স্বাদের ভয়াবহতা কিন্তু মারাত্মক। ভারত সম্পর্কে এরকম তথ্য এখন অবধি সামনে আসেনি, কিন্তু সাম্প্রতিক সময়ে যত ঘটনা আমাদের সামনে এসছে আন্তর্জাতিক স্তরে, সমস্ত ঘটনাতেই কিন্তু ভারত কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। ফলে কালকে যদি ভারতের সম্পর্কেও এই ধরনের কোনো তথ্য সামনে আসে, অন্তত ভারতের টপ ক্লাস অফিসিয়ালদের যদি এই ধরনের টার্গেট করা হয়, আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকারও কড়া ব্যবস্থা নেবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।